জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বগুড়ায় মত বিনিময় করতে পারলেন না কেন্দ্রীয় সমন্বয়ক। বগুড়া সরকারি আজিজুল হক কলেজে মত বিনিময় করতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। এবারে জানিয়ে দিব আশুলিয়ায় লাশ পোড়ানোর সঙ্গে জড়িত সেই আরাফাত গ্রেপ্তার। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের মন্তব্য, মনে হচ্ছে আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। জানিয়ে দিব পরশুরামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 15। এবারে থাকছে সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা আলাল। সর্বশেষ জানিয়ে দিব বিএনপির মাগুরা ও কুষ্টিয়া জেলা কমিটি বাতিল ঘোষণা। শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বগুড়ায় মত বিনিময় করতে পারলেন না কেন্দ্রীয় সমন্বয়ক। বগুড়া সরকারি আজিজুল হক কলেজে মত বিনিময় করতে পারেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। এ সময় তাকে দেখে ভুয়া স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে সরকারি আজিজুল হক কলেজে এ ঘটনা ঘটে। কলেজে মত বিনিময় করার কথা থাকলেও তোপের মুখে এক পর্যায়ে তা না করেই সেনাবাহিনীর সহায়তায় চলে যান সমন্বয়ক মাহিন সরকার। এ সময় শিক্ষার্থীদের দুই গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নিলে উত্তেজনা বাড়ে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন সেনাবাহিনীর সদস্যরা। পরে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের কক্ষে মাহিন সরকার সহ অন্য নেতারা সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কলেজ চত্বরে অপর গ্রুপ বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় এবং সমন্বয়ক মাহিন সরকারকে কলেজ চত্বর ত্যাগ করতে 10 মিনিটের আলটিমেটাম দেন। জানা গেছে সকালে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বগুড়া আসেন। তিনি সকালে বগুড়ার শহীদদের কবর জিয়ারত করেন এবং দুপুরে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর বিকেলে সরকারি আজিজুল হক কলেজের মুক্ত মঞ্চে ছাত্র নাগরিক মত বিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া। এতে মাহিন সরকার যোগ দিতে গেলে অপর আরেকটি গ্রুপ তাকে দেখে ভুয়া স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। আশুলিয়ায় লাশ পোড়ানোর সঙ্গে জড়িত সেই আরাফাত গ্রেপ্তার। ঢাকার আশুলিয়ায় হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 3। গত 5 আগস্ট গুলিবিদ্ধ মরদেহ ভ্যানে তোলা ও আগুনে পোড়ানো ঘটনায় জড়িত ছিলেন তিনি। শুক্রবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজধানী আফতাবনগর থেকে আরাফাতকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই ঘটনা অভিযুক্ত আব্দুল্লাহ হিল কাফিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সাভার ও আশুলিয়ায় 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হয়েছেন 75 জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 4.5 শতাধিক মানুষ, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। এদিকে 30 আগস্ট সারাদিন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে একটি লাশ নিক্ষেপ করছেন। ভ্যানে লাশের স্তূপ করে ব্যানার দিয়ে ঢেকে দেন তারা। ভিডিওর 1 মিনিট 6 সেকেন্ডে দেখা যায় স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও 7 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের একটি পোস্টার। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া যায় ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার আশেপাশে। মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবি অফিসের দিকে চৌরাস্তায় ঘটনা ঘটে। মনে হচ্ছে আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে বলে মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের। মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এছাড়াও তিনি তার করা ফেসবুক পোস্টে লেখেন, আজ এএনসিসির
কর্মসূচির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। 20 থেকে 22 টাকা বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো 170 থেকে 220 টাকা বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। তিনি আরও বলেন, অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না, অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, শুধু 16 বছর নয়, 53 বছর ধরে এদেশের উপর শুধু জঞ্জাল জমা হয়েছে। আমরা খুব দ্রুত সেগুলো সমাধানের চেষ্টা করছি। পরশুরামে বিএনপির 2 গ্রুপের ভয়াবহ সংঘর্ষে আহত 15। ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের অন্তত 15 নেতাকর্মী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দলটির ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর ব্যানারে আর্থিক সহায়তা প্রদানের সময় এই সংঘর্ষ হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রামে বিএনপির ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর ব্যানারে আর্থিক সহায়তা প্রদানের সময় 2 গ্রুপের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। একই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সুবার বাজারে 2 গ্রুপের মহড়া চলে। এ সময় দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান ভিডিও ও ছবি তোলার চেষ্টা করলে স্থানীয় কয়েকজন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে পিটিয়ে আহত করে ও তার হাতে থাকা মোবাইল ভাঙচুর করে। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে মির্জানগর ইউনিয়নের মধুগ্রামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম দাউদের নেতৃত্বে এবং পরশুরাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার এর সঞ্চালনায় রফিকুল আলম মজনুর ব্যানারে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ টাকা প্রদান অনুষ্ঠান চলাকালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সরকারের নেতৃত্বে ইউনিয়ন যুবদলের স্থানীয় আরেকটি গ্রুপ হামলা চালায়। এ সময় তারা অনুষ্ঠান স্থলের চেয়ার ভাঙচুর করে উপস্থিত নেতাকর্মীদের উপর হামলা চালায়। সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা আলাল। খুলনা মহানগর আওয়ামী লীগ নেতার দায়ের করা সাইবার নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। খুলনা সাইবার আদালত থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে এ অব্যাহতি দেন। তার ঘনিষ্ঠ যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার জানান, 2021 সালের ডিসেম্বরে খুলনা মহানগর নেতা ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম মামলাটি করেছিলেন। এর আগে এ মামলায় প্রায় প্রতি মাসে আলালকে ঢাকা থেকে খুলনা যেতে হতো হাজিরা দেওয়ার জন্য। তবে এই মামলায় পুলিশ কোনো সাক্ষী পায়নি, কোনো আলামত পায়নি মর্মে এই খালাস দেওয়া হয়। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে 3 শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। দ্বাদশ নির্বাচনের আগে এর মধ্যে একটি মামলায় তাকে 3 বছরের সাজা প্রদান করেন ঢাকার একটি আদালত। এছাড়া বিগত 16 বছরের বিভিন্ন সময়ে প্রায় 6 বছর কারাগারে কাটিয়েছেন পরিচ্ছন্ন এই রাজনৈতিক নেতা। বিএনপির মাগুরা ও কুষ্টিয়া জেলা কমিটি বাতিল। মাগুরা ও কুষ্টিয়া জেলা কমিটি বাতিল করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটি বাতিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতি সত্বর মাগুরা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুষ্টিয়ার বিএনপি জেলা নির্বাহী কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে।